ঠিক আছে। আমাদের পরশু দিন হচ্ছে ডাটাবেজের উপর কুইজ, এবারে টপিক হচ্ছে ডাটাবেজ নর্মালাইজেশন। সো ডাটাবেজ নর্মালাইজেশন কি? এটা হচ্ছে ডাটাবেজ অপটিমাইজেশন একটা ওয়ে। আমরা ডাটাবেজ অনেকভাবে অপটিমাইজেশন পড়ছিলাম কয়েকদিন আগে, ভুলে গেছি। যাই হোক, ডাটাবেজ অপটিমাইজেশনের আরেকটা ওয়ে হচ্ছে এটা। এখানে হচ্ছে সরে গেল কেন? কাছে আসো, ফ্রেমে আসো, আসো না। যাই হোক, ডাটাবেজ নর্মালাইজেশন এখন হচ্ছে প্রথমত ডাটাবেজ নর্মালাইজেশন কি আমরা আগে দেখি যে ডাটাবেজ আমাদের ডাটা যে টেবিলগুলা এগুলা আননর্মালাইজড অবস্থায় প্রবলেমটা কি। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এটা একটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে আননর্মালাইজড। এখানে সমস্যাটা কি? এখানে স্টুডেন্ট ইনফো, টিচার ইনফো সবকিছু একসাথে আছে। এটা একটা সমস্যা। এই সমস্যাটা কি? যে আমরা দেখতে পারতেছি যে ডক্টর স্মিথ একজন টিচার, সে বায়োলজি ক্লাস নেয়। সো আমাদের স্টুডেন্ট 101 যার রোল, সেও বায়োলজি ক্লাসটা হ্যান্ডেল করছে, 102 সেও বায়োলজি ক্লাসটা হ্যান্ডেল করছে। সো দুজনকেই ডক্টর স্মিথ আমাদের পড়াচ্ছে। সো এটা টেবিল হইলো, কিন্তু সমস্যা হচ্ছে ডক্টর স্মিথ যদি আমাদের ইউনিভার্সিটি ছেড়ে চলে যায়, তখন হচ্ছে নতুন একজন টিচার আসলে আমাদেরকে প্রত্যেকটা স্টুডেন্ট আইডির জন্য যা যা বসাইতে হবে, যে স্টুডেন্ট 101-এর জন্য টিচার হচ্ছে ডক্টর স্মিথ, স্টুডেন্ট 102-এর জন্য ডক্টর হচ্ছে টিচার হচ্ছে ডক্টর স্মিথ। তো প্রত্যেকটা রোতে যে আরো যত স্টুডেন্ট আছে যারা বায়োলজি নিয়েছে ডক্টর স্মিথের কাছে পড়তো, সবার কাছে যায় ডক্টর স্মিথের পরবর্তীতে প্রোগজিতে যে আসছে তার নাম যে আপডেট করা লাগবে, এটা ঝামেলা। প্রত্যেকটা রোতে যা আপডেট করাটা। সো এই হচ্ছে আননর্মালাইজড টেবিলের একটা সমস্যা। আমরা দেখবো এই আননর্মালাইজড টেবিলকে আমরা যখন কনভার্ট করে ফেলবো নর্মালাইজড টেবিলে, তখন দেখবো এই সমস্যাগুলো থাকবে না। তখন আমাদের টেবিলটা অনেকটা অপটিমাইজড হয়ে যাবে, আমরা জাস্ট সিঙ্গেল একটা কোয়েরি লিখেই আপডেট করে ফেলতে পারবো এগুলো। তো এখন নোটের মধ্যে যাই। তো এখানে নর্মালাইজেশনের ডেফিনেশন আছে। তো ডেফিনেশনটা আমরা একটু পরে দেখি, আগে হচ্ছে আর কয়েকটা আননর্মালাইজ টেবিলের এক্সাম্পল দেখি। যেমন একটা আননর্মালাইজ টেবিলের এক্সাম্পল হচ্ছে যে একটা কলামের মধ্যে, যে কোনো একটা কলামে বা যে কোনো একটা সেলের মধ্যে যদি মাল্টিপল ভ্যালু থাকে, মাল্টিপল এলিমেন্ট থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে ফোন নাম্বারে রহিমের জন্য দুইটা ফোন নাম্বার আছে, থাকতেই পারে এক একজনের মাল্টিপল ফোন নাম্বার। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমরা যদি এখন এই রহিমের ফোন নাম্বার সংক্রান্ত কোনো ডাটাকে অ্যাক্সেস করতে চাই, তাইলে আমাদেরকে আহ, যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমত রহিমের এই ফোন এই সেলটাকে আমাদের সিলেক্ট করা লাগবে ডাটাবেস কোয়ারি লিখে। তখন আবার নেস্টেড কোয়ারি লিখে আমাদেরকে এই নাম্বার অথবা এই নাম্বার, যে নাম্বার আমরা চেঞ্জ করতে চাই ওই নাম্বার সিলেক্ট করা লাগবে। মানে আমাদের কোয়ারি প্রসেসিংটা বা কোয়ারি লেখাটা একটু কমপ্লেক্স হয়ে গেল, নেস্টেড হয়ে গেল, বা কাজ বাইরে গেল। যে প্রথমে আমাদের এই সেলটা সিলেক্ট করা লাগতেছে, তারপর সেল সিলেক্ট করার পর যে কোনো একটা এলিমেন্টকে আমাদের সিলেক্ট করা লাগতেছে। যদি এখানে আরো একটা নাম্বার বাইরে যায়, তার কমা কোথায়, আরেকটা নাম্বার বাইরে যায়, তাহলে আরো কমপ্লেক্স হয়ে গেল। এখন আমাদের এই সেলটা সিলেক্ট করে আরো একটা দুটা তিনটা নাম্বার আমাদের সিলেক্ট করতেছে। সেম কোর্সের ক্ষেত্রে সেম কথা। তো আমরা কি করব, আমরা যদি নর্মালাইজড করে ফেলি, যেমন নর্মাল এই টেবিলটাকে যদি নর্মালাইজড করে ফেলি, তাহলে এটা দাঁড়ায়, তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেলের মধ্যেই সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু। তখন আমরা এইটা আপডেট করাটা অনেকটা ইজি হয়ে যায়। তখন আমাদের কমপ্লেক্স এসকিউএল কোয়ারি লেখা লাগতেছে না। আমরা এটা কিভাবে কনভার্ট করলাম এটা আমরা পরে দেখতেছি। নর্মালাইজ কেমন করে বলছি, এই নর্মালাইজ আমরা কেমনে করি, ওইটার জন্য এই যে এই কয়েকটা মেথড, ফার্স্ট নর্মাল মেথড বা ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম। আর বিসিএনএফ বয়েস কোড নর্মাল ফর্ম, এটা থার্ড নর্মাল ফর্মেরই একটা অংশ। তো এগুলো আমরা পরে দেখবো, আপাতত ডেফিনেশন একটু দেখে ফেলি। ডেফিনেশন তাহলে কি কি হচ্ছে? ডাটাবেস নর্মালাইজেশন ইজ এ প্রসেস অফ অর্গানাইজিং ডাটা, অর্গানাইজিং ডাটা in a relational database to reduce redundancy। redundancy কি? এই যে redundancy এক্সাম্পলটা হচ্ছে এইটা, যে এই যে আমাদের ডক্টর স্মিথ বারবার প্রত্যেকটা জায়গায় যায় চেঞ্জ করা লাগতেছে, এই রিডান্ডেন্সি মানে রিপিটেটিভ কাজ করা লাগতেছে। এটাকে রিডিউস করি আমরা, রিডিউস করতে পারি ডাটাবেস নর্মালাইজেশনের মাধ্যমে। আর ইমপ্রুভ ডাটা ইন্টিগ্রিটি বাড়াইতে পারি কিরকম? আমরা যদি কোনো করতে পারি, ওই যে অ্যাগ্রিগেটেড ফাংশন বা হচ্ছে রিলেশন কিছু করতে চাই, যে অমুক এই টেবিল থেকে অমুককে নিবো, ওই টেবিল থেকে অমুক নিবো, তখন আমরা সহজেই সিম্পল এসকিউএল কোয়ারি লিখেই ডাটা ইন্টিগ্রিটি মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের ইন্টিগ্রেশন সহজে করে ফেলতে পারি। তো এই হচ্ছে ডাটাবেস নর্মালাইজেশনের সংজ্ঞা, বা কেন আমরা কাজটা করি। একটা প্রসেস অফ অর্গানাইজিং ডাটা, যেই টেবিলটাই আমাদের দেওয়া থাকবে পরীক্ষায় বা অ্যাকচুয়াল লাইফে, এই টেবিলটাকে আমরা জাস্ট একটু অর্গানাইজ করবো এমন ভাবে যেন এটা আননর্মালাইজড টেবিলটা নর্মালাইজ হয়ে যায়। আচ্ছা, এখন এখানে কয়েকটা আছে। ইট এনশিওরস দ্যাট, মানে এটার ফ্যাসিলিটি গুলো কি? ডাটা স্টোর ইফিশিয়েন্টলি হয়, আপডেট ডিলিশন ইনসারশন এগুলো একটু সহজভাবে হয়, অ্যানামালিস মানে কোনো ধরনের বিভ্রান্তি বা হচ্ছে বিভ্রাট ঘটে না। তারপর হচ্ছে রিলেশনশিপ বিটুইন ডাটা আর লজিক্যাল এন্ড কনসিস্টেন্ট, লজিক্যাল থাকে কনসিস্টেন্ট থাকে, এটা আমরা পরে দেখতেছি, সমস্যা নেই।
তো এটা ইম্পর্টেন্ট কেন, কারণ আমাদের আমাদের স্যার হচ্ছে এগুলো দেয়, থিওরি দেয়। আজকে স্যারের সাথে কথা বলছি, স্যার মোটামুটি থিওরি দিয়ে বলছে এগুলো। তো ডেফিনেশন গেল। এখানে আমরা দেখতেছিলাম এই যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল, যে কেন এটা সমস্যা ছিল। আনঅর্গানাইজড আননর্মালাইজড ডেটা টেবিলকে আমরা নর্মালাইজ করে ফেললে কি সুবিধাটা হলো। এখন দেখতে ইটস সিম্পল, যেখানে বলা আছে যে ইজ ভ্যালু সিম্পল এন্ড অ্যাটমিক। অ্যাটমিক কি পরে দেখতেছি, এটা ইজি টু আপডেট আর নো কনফিউশন। দেখলেই বোঝা যাচ্ছে যে রহিমের একটা নাম্বার আছে, ঠিক আছে, এখানে আবার দেখতে পাচ্ছি রহিমের আরেকটা নাম্বার আছে, কোনো সমস্যা নেই, নো কনফিউশন। তো ডেফিনেশন পর্বটা মোটামুটি শেষ। এখন আমরা আস্তে আস্তে আগাই যে নর্মাল ফর্ম গুলা কি। ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আননর্মালাইজড একটা টেবিল, এটাকে আমরা নর্মাল ফর্মে নিব। নর্মাল ফর্ম কি, এই যে নর্মাল ফর্ম হচ্ছে সিম্পল ফর্ম, এই সিম্পল টেবিলে কনভার্ট হবে, এটাই সিম্পল, এটাই হচ্ছে নর্মাল ফর্ম। এখন নর্মাল ফর্মে কয়টা স্টেপ আছে, ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম। যত আমরা আগাবো তত আমাদের টেবিলটা তত সিম্পল হবে, তত অপটিমাইজড হবে। কিন্তু আবার সিস্টেমটা হচ্ছে একদম এভাবে আগাইতে হবে। প্রথমে ওয়ান এফ, হ্যাঁ প্রথমে ওয়ান এন এফ করা লাগবে, পরে টু এন এফ করা লাগবে, পরে থ্রি এন এফ করা লাগবে, পরে বিএস এন এফ, মানে আস্তে আস্তে আমাদের ডাটা ডাটা টেবিলটা ডাটা বেসটা আরো স্ট্রিক্ট হবে, আরো শক্তিশালী হবে, আরো অপটিমাইজড হবে। সো প্রথম কাজ অবশ্যই আমাদের ফার্স্ট নর্মাল ফর্মে নেওয়া লাগবে যে কোনো ডাটাবেস। প্রথমে আমরা তাই করি, ফার্স্ট নর্মাল ফর্মে নিই। এখন ফার্স্ট নর্মাল ফর্মে নিতে হলে একটা একটা টেবিলকে আমি কখন বলতে পারবো যে সে ফার্স্ট নর্মাল ফর্মে আছে, তার কন্ডিশন দুইটা। প্রথম কথা হচ্ছে, প্রথম কন্ডিশন হচ্ছে ইচ সেল কন্টেন অ্যাটমিক ভ্যালুস। অ্যাটমিক কি, অ্যাটমিক মানে সিঙ্গেল, সিঙ্গেল ভ্যালু। দুই নম্বর কন্ডিশন কি, দুই নম্বর কন্ডিশন হচ্ছে নো রিপিটিং গ্রুপস। আচ্ছা এটা পরে আসি, এক নাম্বারটা ইয়া করে ফেলি। এক নাম্বারটা হচ্ছে যেরকম এখানে এখানে একটা আননর্মালাইজড টেবিল দিয়ে দিয়েছে, একটা সিম্পল স্টুডেন্ট আইডি, তার দুইটা ফোন নাম্বার, তার দুইটা কোর্সেস হ্যান্ডেল করছে। সো আমরা দেখতে পারতেছি যে এখানে মাল্টিপল ভ্যালু আছে, সিঙ্গেল সেলের মধ্যে মাল্টিপল। সো এটা আননর্মালাইজ ফর্ম, এটাকে আমরা নর্মালাইজ, কি বলে, নর্মালাইজ করবো, ফার্স্ট এনএফএ নিব। ফার্স্ট এনএফ এর প্রথম ইয়াটা কি, সংজ্ঞাটা কি, আচ্ছা কনভার্সন পরে আসি, কিন্তু এই যে এটাকে আমরা ফার্স্ট এনএফএ নিয়ে নিলাম, কি আসলো, এই যে প্রত্যেক সেলে একটা করে এলিমেন্ট আছে। তাহলে এখানে আট আসার কথা না, এস হ্যাঁ, মিনিট হ্যাঁ ওটা তো আসতেছে আসলে, ঠিক আছে, আর এটা আসবে, চ্যাট জিপিটি আছে এটা দিস। আহ, তো মানে প্রথম কথা হচ্ছে যে এই যে আমাদের এখন এই টেবিলটাকে আমরা ওয়ান এনএফ এ নিয়ে গেছি। কেমনে বুঝতে পারতেছি, কারণ এখানে কোনো মাল্টিপল ভ্যালু নাই, সিঙ্গেল সেলে সিঙ্গেল ভ্যালুস। তো প্রথম কন্ডিশন হচ্ছে কি, ইচ সেল কন্টেইন অ্যাটমিক ভ্যালুস, এটা গেল। আচ্ছা, এখন কোনো কোনো টেবিল থাকতে পারে যেসব টেবিলে রিপিটিং গ্রুপ থাকতে পারে, অ্যারেস থাকতে পারে, বা কলামস থাকতে পারে। এটা কি, আমরা দেখি যেরকম এই যে এখানে, এখানে কি এটা একটা অ্যারে না, দেখো এটা কিন্তু একটা অ্যারে। সো অ্যারে থাকা যাবে না। তারপর দ্বিতীয় কথা কি, দেখো দ্বিতীয় কথা হচ্ছে নো রিপিটিং গ্রুপ। নো রিপিটিং গ্রুপ, এই যে দেখো এখানে একটা কলাম দিছে ফোন নাম্বার ওয়ান, এখানে একটা কলাম দিছে ফোন নাম্বার। এখন রহিমে যদি আরেকটা ফোন নাম্বার সে বাড়ে, তাহলে কি আমরা আরেকটা কলাম নিব? মানে স্যার এমনি বলছিল যে আমরা আসলে ডাটাবেস যখন টেবিল ফর্ম করি, তখন আমরা যত পারি কলাম কম রাখার চেষ্টা করি, যত পারি রো বাড়াই, সমস্যা নেই, কলাম যেন কম থাকে, এই আর কি। সো এই যে রিপিটিং গ্রুপ থাকা যাবে না। হ্যাঁ, এই রিপিটিং রিপিটিং গ্রুপটাকেই, গ্রুপ মানে হচ্ছে ধরেন কোনো একটা জিনিস একবার নিচ্ছি, সেটা আবার একবার নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ মানে সেম মানে কলাম যদি দিবেন। সেটা আবার আরেকবার বাড়াইতে যাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাকে তৃতীয় আর একটা কলাম নিতে হইতেছে। হ্যাঁ, তো আমরা এটাই। একটা কলামই রাখবো, ফোন একটা কলাম। যেমন এই যে যেখানে ফোন একটা কলাম, রহিমেরই দুইটা নাম্বার ছিল, আমরা রহিমের দুইটা নাম্বার নিয়েছি, কিন্তু আমরা রো বাড়াইছি, কলাম কমাই দিচ্ছি, এই আর কি। রিপিটিং গ্রুপ গেল। আর এখানে আমি অর কলাম লিখছি এই জন্যই, কারণ এই রিপিটিং গ্রুপস কি তো কলাম বলে, এই জন্যই লিখছি আর কি। তো মধ্যে কথা হচ্ছে এটাই যে আমাদের যদি, রো বাড়াইতে হবে, কলাম কমাইতে হবে, কলাম হুম, বাড়ানো যাবে না। মোট কথা হচ্ছে আমাদের ওয়ান এন এফ এর দুটো শর্ত, সিঙ্গেল সেলে সিঙ্গেল ভ্যালু থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে নো রিপিটিং গ্রুপ বা কলাম বা অ্যারে এগুলো থাকা যাবে না। মানে মোটামুটি এই দুইটা কন্ডিশন কিন্তু সেমই বলা যায়, একই জিনিসই বলতেছে, স্যার জাস্ট আলাদা হবে লেখছে। ওকে, এখন তাহলে আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে আমরা কি দেখবো, পরীক্ষার হলে আমরা কেমন করবো, একটা টেবিল দেওয়া থাকবে, টেবিলটাকে আমরা কেমনে ওয়ান এন এফ এ কনভার্ট করে ফেলবো, এই আর কি। এক্সাম্পল এখানে একটা গোল্ডেন রুল, মানে আমি তো এগুলো চ্যাট জিপিটি থেকে করছি, যে চ্যাট জিপিটি থেকে কপি করে নিছি, ওই যে আমরা লেখছি আর কি। আমরা যখন কনভার্ট করব ওয়ান এন এফ এ, তখন আমরা কি করব, ক্রিয়েট সেপারেট রো ফর এভরি পসিবল কম্বিনেশন অফ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। ইট মিনস ডু ক্রস কম্বিনেশন বাই কার্টেসিয়ান প্রোডাক্ট, এটাকে তুমি যেটা বলছিলে, সেম ভুলটা এখানে ওরাও করছে। এই দেখো, আমরা এখন এক্সাম্পল দেখতেছি আর কি, যে এইটা আমাদের পরীক্ষা হলে দেওয়া থাকবে একটা আননর্মালাইজ ফর্ম, আমরা ওয়ান এফ এ কনভার্ট করবো। দেখলে বোঝা যাচ্ছে যে এস ওয়ান, তার এটুক অ্যালাইস, ঠিক এটা আছে, ঠিক আছে, এখানে দুইটা আছে। তার এটাও দেখো ঠিক আছে, হ্যাঁ, ওইটাও ঠিক আছে। অ্যাডভাইজারও ঠিক আছে। এইখানে সিঙ্গেল সেলে মাল্টিপল ভ্যালু চলে আসে, আমরা এখন করব কি করব, তো এখানে দুইটা ফোন নাম্বার, এখানে দুইটা কোর্স, তাহলে দুই দুগুণে চার, কম্বিনেশন চারটা হবে। কি হবে, এস তাহলে ওয়ান 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 একটা কোর্স, এস ওয়ান এস ওয়ান 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 দুই নম্বর দুই কোর্স, নম্বর, এস ওয়ান টু 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 প্রথম কোর্স, এস ওয়ান টু 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 তিন দ্বিতীয়। নম্বর দ্বিতীয় কোর্স, এই আর কি। সো এখানে দেখো এস ওয়ান এস ওয়ান এস ওয়ান মানে তিনটা নিয়েছে,
আরেকটা নেয়। একটা করে গায়েব করে ফেলেছে। হ্যাঁ, আজকে ওই স্যারের সাথে কথা বলছিলাম, স্যার বলছে যে তোমরা ফুলটাই নিবা, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট যতগুলো পসিবল। তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রথম টেবিলটা, আমরা একটা আননর্মালাইজ টেবিল থেকে ফার্স্ট নর্মাল ফর্মে কনভার্ট করে ফেলছি, 1NF এর ডান। সিম্পলই তো, তাই না? এটা তো আর আহামরি কিছু বলার নেই। এই আর বাকি সব যা আছে তাই। আহ, এই টেবিলটা একটু ভালো করে তাকালেই বোঝা যাবে। এই এই না আর কিছু বলবো, কিছু তো বলার না নেই। এখানে আর কিছু বলার নাই। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে একটা আননর্মালাইজ এরপরে বলে টেবিলকে দেন, প্রথমে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ কমেন্ট বিলো। তারপরে এটা ডান। আচ্ছা, এখন একটা আননর্মালাইজ টেবিলকে 1NF এ কনভার্ট করা এটা হলো ডান। ফার্স্টটার জন্য। হ্যাঁ, 1NF করা ডান। ফার্স্টটা সেটা একটু বোল্ড করে দিই। ওকে, এখন হচ্ছে আমরা এই টেবিলটাকে আরো অপটিমাইজ করতে চাই। এই টেবিলে অনেক ঝামেলা আছে, এখন আমরা ঝামেলাগুলো পরে দেখতে পাবো। এই টেবিলটাকে কি কি? আরো অপটিমাইজ, ঝামেলাগুলো যেমন তোমাকে যদি বলি, দেখাচ্ছি যে পরে আসবে, ঝামেলাগুলো পরে আসবে। এখন হচ্ছে এই টেবিলটাকে এখন আমরা আরো অপটিমাইজ করতে চাই, দ্যাট ইজ আমরা এটাকে 2NF বা সেকেন্ড নর্মাল ফর্মে নিতে চাই। ওকে, এখন এই সেম টেবিলটাকে সেকেন্ড নর্মাল ফর্ম নিতে হলে দুইটা কন্ডিশন, প্রথমে ফার্স্ট নাম্বার মানে ফরম্যাট হবে। একটা টেবিল 2NF এ হয়েছে কিনা তা বলতে পারবো আমরা দুইটা কন্ডিশন চেক করবো। প্রথম কন্ডিশন কি, দ্য টেবিল মাস্ট বি ইন 1NF, হুম। মানে এই প্রসেসে আসা লাগবে। তো প্রথমে আমাদের এই টেবিলটা 1F এ থাকা লাগবে। দ্বিতীয় কন্ডিশনটা একটু আস্তে ধীরে পড়ি। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে all non-key attributes must depend entirely on the primary key। এটুকি বল, এখানে বেশ কয়েকটা জিনিস গেল। প্রথম কথা হচ্ছে নন কি অ্যাট্রিবিউট জিনিসটা কি। নন কি অ্যাট্রিবিউট জাস্ট কিছু না, প্রাইমারি কি বাদে বাকি যত কি আছে, মানে বাকি যত কলাম আছে। আচ্ছা, যেমন এখানে আমাদের ধরো স্টুডেন্ট যদি প্রাইমারি প্রাইমারি কি কি কে, হয়, স্টুডেন্ট আইডি প্রাইমারি কি হবে, বাকি সব বাকি সবগুলো হচ্ছে নন কি নন কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে কলামের সিনোনিম ওয়ার্ড, কলামকে অ্যাট্রিবিউট বলে। ঠিক আছে? তাহলে নন কি অ্যাট্রিবিউট কি, প্রাইমারি কি বাদে বাকি যা আছে সব নন কি অ্যাট্রিবিউট। ওকে, তারপর এন্টায়ারলি কি ডিপেন্ড করতেছে কিভাবে, যেমন ধরো এই টেবিলটার প্রাইমারি কি যদি স্টুডেন্ট আইডি হয়, যদি হয়, যদিও এটা স্টুডেন্ট আইডি শুধু প্রাইমারি কি না এটা, কারণ কি স্টুডেন্ট দেখো S1 অনেক ভাবে আছে। অনেক প্রাইমারি কি কাকে বলে, প্রাইমারি কি হচ্ছে ইউনিক থাকবে হ্যাঁ সবগুলা। এমন একটা কলাম কলাম। যে প্রত্যেকটা রোকে ইউনিক করে ফেলবো, কিন্তু দেখো এই রো কিন্তু ইউনিক হইল না, তাই না? যে S1 মিলে গেছে, ইউনিক কিন্তু হইল না। সো এটা সিঙ্গেল প্রাইমারি কি হইতে পারে না। ধরে নাও এটা যদি প্রাইমারি কি হয়, তাহলে স্টুডেন্ট নেমটা ডিপেন্ড করতেছে প্রাইমারি কির উপর। করে এন্টায়ারলি তো প্রাইমারি কি উপর ডিপেন্ড করতেছে, ও তো আর কারোর উপর ডিপেন্ড করতেছে বাকি না। সবগুলা কলাম হচ্ছে ওই কলামটার উপরে হ্যাঁ, ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এটাই বলা আছে এখানে। তো এটাই যে এন্টায়ারলি ডিপেন্ড করার ব্যাপারটা। মানে এক্ষেত্রে হচ্ছে আমার এখনো কিন্তু দ্বিতীয়টা মেন হয় নাই, কি বলে, উম, দ্বিতীয় সত্যটা এখনো পালন হয় নাই এই ইসের ক্ষেত্রে। দ্বিতীয় সূত্রটা বলার আগে আরেকটা জিনিস বলা লাগবে, এটা হচ্ছে, আচ্ছা এটাকে বলি নন কি অ্যাট্রিবিউটটা গেল। এখন এন্টারির ব্যাপারটা পরে আসি, প্রাইমারি কির ব্যাপারটা পরে আসি। আচ্ছা হ্যাঁ, প্রাইমারি কির ব্যাপারটা এটা বলি এখন। এই টেবিলের প্রাইমারি কি স্টুডেন্ট আইডি একা না। হ্যাঁ, এইখানে যে প্রাইমারিটা কি, এটা একটা কম্পোজিট প্রাইমারি কি, মানে বেশ কয়েকটা কলাম নিয়ে একটা প্রাইমারি কি যখন তৈরি হয়, তখন এটাকে বলে কম্পোজিট প্রাইমারি কি বা কম্পোজিট কি। কি দুই প্রকার, একটা হলো প্রাইমারি কি বা সিঙ্গেল কি, আর একটা হলো কম্পোজিট কি। এখানে দেখো শুধু স্টুডেন্ট আইডি দিয়ে একটা রোকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কারণ S1 এর রিপিটেশন আছে। এখন আমরা কি করতে পারি, স্টুডেন্ট আইডি আর কোর্স এই দুটার কম্বিনেশনে একটা ইউনিক আইডি বানাইতে পারি। না তাও এটা পারি এটা না। তবু পারি না কেন, ফোন নাম্বার রিপিটেড আছে, এই যে একটা ফোন নাম্বার এখানেও আছে আবার এখানেও আছে, তাই না? না ওইটা না, ধরেন ইউনিক কি বানাইতে গেলে আমার কি লাগবে, যে দুইটা ইউনিক হবে। যদি আমি এখানে S1 আর S1 এই দুইটাকে হুম, প্রাইমারি কি বানাই, হুম, তাইলে হচ্ছে ধরেন S1 CSC 110 এটাও প্রাইমারি কি, হুম, S1 CS 110 এটাও প্রাইমারি হ্যাঁ, কি, কিন্তু দুইটা তো প্রাইমারি না। হ্যাঁ, ইউনিক করতে পারলাম না। ইউনিক করতে হয় নাই। এটার জন্য ফোন নাম্বার নিব। এখন ধরো ইউনিক হয়ে গেছে। তিনটা মিলে হ্যাঁ, তিনটা ইউনিক। মিলে, তাই না? এখন ইউনিক হইলো না? হ্যাঁ। এই আর কি। তো এই যে তিনটা অ্যাট্রিবিউট বা তিনটা কি নিয়ে আমি একটা প্রাইমারি কি বানাইলাম, এটা বলে কম্পোজিট প্রাইমারি। হুম। হুম, এখানে এটাই বলতেছে যে এখানে যে প্রাইমারি কি সংজ্ঞাটা লেখা, এটা আসলে কি কম্পোজিট কি বানাইতে হবে। কম্পো টেবিলে কম্পোজিট আছে অলরেডি, আর সবসময় অলওয়েজ কম্পোজিট থাকবে, কেন না থাকবে? আছে তো, কিন্তু কথা হলো আমি তো এখন আইডেন্টিফাই করে দেই নাই। আমার আইডেন্টিফাই করে দিতে হবে যে এটা কম্পোজিট কি, এই তিনটা মিলে হ্যাঁ, এটা বড় লাগবে যে এই তিনটা কি হচ্ছে আমাদের কম্পোজিট। কম্পোজিট কি। ওকে, এখন দেখো কি বলছে। এখন ব্যাপারটা একটু সহজ হতে হবে। অল নন কি অ্যাট্রিবিউট মাস্ট ডিপেন্ড অন কম্পোজিট প্রাইমারি কি এন্টায়ারলি। হুম। আচ্ছা, এখন আমাদের এই যে 1NF করার পর এই 1Fটা কেন যে 2NF এ নাই, এটা এখন বোঝা যাবে। প্রথম কথা, আমাদের এই কন্ডিশন তো ফুল ফিল হয়ে ফিল। গেছে। এখন 2 নাম্বার আসি, দেখো স্টুডেন্ট নেম, মানে এই তিনটা তো আমাদের প্রাইমারি কি। হুম। হ্যাঁ, এই তিনটা বাদ দিলাম, এখন বাকিগুলোর অবস্থা কি দেখি, মানে নন কি অ্যাট্রিবিউট গুলা।
হুম। এই যে নন কি অ্যাট্রিবিউট কি স্টুডেন্ট নেম অ্যাডভাইজার ইনস্ট্রাক্টর এখন স্টুডেন্ট নেম সে আসলে কার উপর ডিপেন্ড করে ওয়ানলি স্টুডেন্ট আইডি আর কার উপর ডিপেন্ড করে না, যদি আমার স্টুডেন্ট নেম জানতে হয় একজনের তাহলে তার আইডি আইডি জানতে দিলে হয়ে হবে। যাচ্ছে তার মানে এই স্টুডেন্ট নেম অ্যাট্রিবিউটটা এই নন কি অ্যাট্রিবিউটটা এন্টায়ারলি এই তিনটা প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে না সে পার্শিয়ালি ডিপেন্ড করতেছে স্টুডেন্ট আইডির উপর হ্যাঁ, তাই না সো এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে কিন্তু এই যে আমাদের শর্ত কি এন্টায়ারলি এন্টায়ারলি ডিপেন্ড করা ডিপেন্ড লাগবে করতে হবে। সো এই অ্যাট্রিবিউটটা যেহেতু এন্টায়ারলি ডিপেন্ড করতেছে না তাহলে তাহলে এই এই তিনটা টেবিলটা মিলে হবে না। 2NF এ নাই এখনো নাই আচ্ছা, ওকে সেম অ্যাডভাইজার ডিপেন্ড করতেছে স্টুডেন্ট আইডির উপর স্টুডেন্ট শুধু আইডি আন্ডারে আমি স্টুডেন্ট নেম দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আইডি অথবা নেম। মানে প্রাইমারি কি যদি এটা ধরো আর হ্যাঁ, কি ইনস্ট্রাক্টর কিছুর উপর ডিপেন্ড করতেছে একই। ও কোর্সের উপর ডিপেন্ড করতেছে ওই যে ওখানে ছিল এই যে ইনস্ট্রাক্টর প্রফেসর এক্স আচ্ছা, কোর্স সে কোর্সের উপর ডিপেন্ড করতেছে ওয়ানলি সে এই তিনটার উপর ডিপেন্ড করতেছে না তারপর রুমও ডিপেন্ড করতেছে রুম যে রুম 1 রুম 2 করতেছে এটা হচ্ছে কোর্সের কোর্সের উপরে। হ্যাঁ, সো এরা সবাই এই চারটা নন কি অ্যাট্রিবিউটই পার্শিয়ালি ডিপেন্ডেন্ট আমাদের 2NF এ কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না আমাদের এন্টায়ারলি ডিপেন্ডেন্ট হওয়া লাগবে সো আমাদের 1NF করার পর যে টেবিলটা পাইছি এটা 2NF এ নাই কারণ আমরা 2NF এ এটা কনভার্ট করব হুম, ওকে এটাই নিয়ে বলছি যে প্রাইমারি কি জিনিসটা কি কম্পোজিট জিনিসটা কি একটু দেখতে পাচ্ছি আচ্ছা, যে প্রাইমারি কি যখন শুধু স্টুডেন্ট আইডি আর কম্পোজিট কি যখন একাধিক স্টুডেন্ট আইডি প্রাইমারি কি মিক্স মিলে করে। যখন ইউনিক বানায় একটা রোকে ওকে এটাই এই ওয়ান অফটাই স্ন্যাপ আবার এখানে নিলাম আর কি আরেকবার এই যে ওখানে যে তিনটা প্রাইমারি কি হয়েছে এটা বলে হ্যাঁ দিচ্ছে। এখানে যে স্টুডেন্ট এই তিনটা হচ্ছে আমাদের প্রাইমারি কি কিন্তু এটা পার্সিয়াল ডিপেন্ডেন্সি হ্যাঁ আছে। এই যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি সংজ্ঞা টঙ্গা কি ফুল ডিপেন্ডেন্সি এগুলো এনে লিখে দিছি এগুলা তো অলরেডি বললামই এটার নোশনের লং এই লিঙ্ক হচ্ছে ইয়াতে দিয়ে দিব না কি বলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে এখন তাহলে সলিউশন আমরা 1NF কে কিভাবে 2NF এ কনভার্ট করে ফেলবো আচ্ছা এই যে আমরা যা পড়তেছি 2NF 3NF BCNF যাই পড়বো যেখানে আমাদের কন্ডিশন ব্রেক করবে সলিউশন একটাই আমরা টেবিলটাকে স্প্লিট করে দিব বা টেবিলটা ভেঙে দিব আরো ভাঙতে হবে। মানে 1NF কে আমরা কিন্তু ভাঙি নাই জাস্ট রো বাড়াইছি এখন আমরা যা করবো আমরা টেবিল ভেঙে ফেলবো কলাম বানায়। ছোট ছোট টেবিল বানাই ফেলবো কোথায় ভাঙবো যেখানে আমাদের ব্রেক করবে যেমন ধরো এখানে কি স্টুডেন্ট এরা চারজনই পার্শিয়াল ডিপেন্ডেন্ট মানে ব্রেক করছে ফুললি হয় না এন্টায়ার হয় না হুম, তাই আমরা চারটা টেবিল বানাই ফেলবো মানে চারটারই ব্রেক করে ফেলবো যদি এমন হইতো এমন একটা অ্যাট্রিবিউট নন কি অ্যাট্রিবিউট যে ফুললি ডিপেন্ড করতেছে বা এন্টায়ারলি ডিপেন্ড করতেছে তার ব্রেক করবো না। মানে যে মানতেছে না তারই মানে যে ঘাটতে না তারই ধরে মাইক দিব এই আর কি বানাতে শুরু করা। হ্যাঁ এখন হচ্ছে সলিউশন যে আমরা কিভাবে কনভার্ট করব আচ্ছা এখানে একটু মানে মানে একটু ফর্মুলার মতো করে লিখছি স্টেপ 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 আহামরি গুলো কিছুই না প্রথম কথা কি মানে প্রথম রুলসটা হচ্ছে কি প্রাইমারি এই যে কি কথা। আহ, যে ফুল কির উপর ডিপেন্ড করবে তার আমরা রেখে দিব মাত্র যেটা বললাম যে পার্শিয়ালি ডিপেন্ড করবে তারই আমরা মুভ টু নিউ টেবিল এই আর কি তারপর কি বলছি স্টেপ 1 আইডেন্টিফাই করবো প্রাইমারি কি কে কে আমাদের এখানে স্টুডেন্ট আইডি এরার প্রাইমারি এই আর কি এটা তো আইডেন্টিফাই করাই লাগবে প্রথমে আমরা দেখবো প্রাইমারি কি কারা কারা এই প্রাইমারি কি তারপর দেখবো প্রাইমারি কি বাদে বাকি যারা নন নন কি যেন নন শব্দটা অ্যাট্রিবিউট। নন নন কি অ্যাট্রিবিউট আচ্ছা, কি অ্যাট্রিবিউট। হ্যাঁ বাকি নন কি অ্যাট্রিবিউট গুলো তার উপর ডিপেন্ড করতেছে কিনা এগুলো চেক করবো তাই না এই যে চেক ইচ অ্যাট্রিবিউটস ডিপেন্ডেন্স এই তো চেক ডিপেন্ডেন্সি চেক করবো আর কি পরে থার্ড স্টেপ কি এই যে এখন হচ্ছে থার্ড স্টেপটা ইম্পর্টেন্ট আমরা এখন টেবিল ফর্ম করা শুরু করবো আমরা কি বলছি টেবিল কখন ফর্ম করবো যেই সময় আমাদের যেই নন কি অ্যাট্রিবিউটটাই মানতেছে না মানে ফুললি ডিপেন্ডেন্ট হচ্ছে না এন্টায়ারলি হচ্ছে না পার্শিয়াল হতেছে তারই আমরা ভেঙে দেবো আচ্ছা ভাঙা শুরু করবো তাইলে প্রথমে আমরা দেখলাম এটা স্টুডেন্ট নেম তাহলে স্টুডেন্ট নেম সে শুধু স্টুডেন্ট আইডি ডিপেন্ড করতেছে তাইলে আমরা স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট আইডি এই দুটাকে নিয়ে একটা টেবিল বানাই ফেলবো কি টেবিল নাম দেওয়া যায় টেবিলের নাম দেওয়া যায় স্টুডেন্ট টেবিল এই কাজটা এখানে করছে স্টুডেন্ট টেবিল আচ্ছা আচ্ছা যে কাজটা করছে দেখো এখানে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট নেম এবং হচ্ছে আরেকটা কি অ্যাডভাইজার হ্যাঁ অ্যাডভাইজার এই দুইটাই কিন্তু স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট সেম কাজই তাই না এতে কোনো রিপিটেশন নাই তাই কি করছে স্টুডেন্ট নেম এটা নন কি অ্যাট্রিবিউট অ্যাডভাইজার এটা নন কি অ্যাট্রিবিউট আর স্টুডেন্ট আইডি এই তিনটা কলাম নিয়ে আমরা একটা টেবিল বানাই দিচ্ছি কারণ এরা বেয়াদবি করতেছিল এরা ফুললি মানতেছিল না এখন আমাদের আলাদাভাবে নিয়ে আসি পড়ছি এখন বলো এই টেবিলটার প্রাইমারি কে কে স্টুডেন্ট আইডি। ওয়ানলি স্টুডেন্ট আইডি তাই না আর স্টুডেন্ট নেম ডিপেন্ড করতেছে স্টুডেন্ট আইডির উপরে। ফুললি তাই হ্যাঁ, না ফুললি। ফুললি তো ডিপেন্ড করতেছে কারণ যেহেতু একটাই আমার আছে একটাই কি হ্যাঁ অ্যাডভাইজার ফুললি ফুললি। তাইলে এখন আমাদের 2NF এর কন্ডিশন কি ছিল মাস্ট বি 1NF আছে না হুম, সিঙ্গেল ভ্যালু সিঙ্গেল সেল সিঙ্গেল ভ্যালু 1NF এ আছে একইভাবে দ্বিতীয় কথা দ্বিতীয় হচ্ছে condition প্রত্যেকটা আমাদের প্রাইমারি কি এখানে শুধু স্টুডেন্ট আইডি আর বাকি দুইটা হচ্ছে নন কি অ্যাট্রিবিউট দুইটাই ফুললি
ডিপেন্ড করতেছে আমাদের প্রাইমারি কির উপর। প্রাইমারি কি সো এটা 2NF এ চলে আসছে এই টেবিলটা। ওকে, সো আমরা এই বড় টেবিলটার মাত্র একটা ছোট অংশ 2NF এ নিছি, বাকিগুলো নেওয়া লাগবে। তাহলে স্টুডেন্ট নেম শেষ, অ্যাডভাইজার শেষ, তাহলে এখন বাকি আছে আর কোর্স, ফোন ইনস্ট্রাক্টর নাম্বার, বাকি। ইনস্ট্রাক্টর। ও হ্যাঁ, ফোন নাম্বার বাকি। তাহলে কোর্স স্টুডেন্ট আগে কোর্স। করে ফেলে, এটা করলেই হলো। স্টুডেন্ট আইডি আর ফোন নিয়ে আরেকটা টেবিল বানায় ফেলা যায়। স্টুডেন্ট আইডি আর ফোন নাম্বার নিয়ে আমরা ফোন টেবিল বানায় ফেললাম, স্টুডেন্ট আইডি ফোন নাম্বার নিয়ে। ও আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টের। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে তো কি বলো? ইউনিক কি তো আসলো না। এই যে এটা হবে না, হবে না, হবে 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 না, হবে না। হবে, কারণ S1 এ ডাক দিলে তো আবার কারণ কে আসবে আমি তো জানি না। এইখানে হচ্ছে আহ, এই ব্যাপারটা হলো, ফোন নাম্বারটা আমার মেন কি ছিল, মানে ফোন নাম্বারটা তো আমি কি হিসাবে ডিক্লেয়ার করছি। আচ্ছা নন কি অ্যাট্রিবিউট না, তাই না? হ্যাঁ, ফোন তো নন কি অ্যাট্রিবিউট না, সে তো একটা প্রাইমারি। আচ্ছা এটা তাহলে বাদ, এটা বাদ। ফোন নাম্বারে এই আমরা, জিনিসটা নিয়ে আমাদের আর দেখা হ্যাঁ দরকার। এটা দেখা লাগবে। ফোন নাম্বারটা তাইলে আমরা এলআইস, এলআইসের দুইটা আছে, এখানে দিতে পারবো না, স্টুডেন্ট টেবিলে দিতে পারবো না। ফোন নাম্বার আছে, ফোন নাম্বার তো আচ্ছা এটা কি না। দেখতেছি, তবে আনসার ঠিক আছে, আনসার ভুল নাই বুঝছো, ওটা এক্সপ্লেনেশন বোঝা লাগবে। কে আনসার করছে এটা স্যার। হ্যাঁ, ঠিকই থাকা আনসার উচিত। ঠিক আছে। আচ্ছা, তবে একটা জিনিস কি জানো, মানে প্রাইমারি কি বলতে যে সবসময় মানে একদম ইউনিকলি আইডেন্টিফাই করবে এটা না। কারণ কি, কারণ মাল্টিপল ইয়া তো ছিল, স্টুডেন্ট ওয়ানের, স্টুডেন্ট তো মাল্টিপল ছিল। ইউনিক কি মানে কি, আমি যদি আরে কল করি ও আমার একটা রিটার্ন ভ্যালু করবে। আপনি এখানে যদি স্টুডেন্ট ওয়ানে কল করেন হুম, তো আমি কারে দেবো, কারে দেবো, কারে দেবো বলে ঠিক করে হয়ে যাবে। হইতে পারে যে এটা যেহেতু 2NF বা 3NF এর ফরম্যাটে, তখন হতে পারে ওই ফাংশনালিটি থাকবে যে নেক্সট একটা কোশ্চেন, যে নেক্সট একটা স্টুডেন্ট কোশ্চেন ধরেন, স্টুডেন্ট ওয়ানের একটা দুইটা ফোন নাম্বার আছে, তুমি কোনটা চাও, ওগুলা তাহলে তো আবার সেই সেকেন্ড টাইম কোশ্চেন করা লাগতেছে কি, কোয়েরি তো বেড়ে গেল। কিন্তু ডাটাবেসটা কিন্তু সিম্পল দেখো। সিম্পল তো আমার কথা না। ডাটাবেস যদি সিম্পল হয়, কোয়েরিও হচ্ছে ডাটাবেস ফেচ করতে দাও, তারও সিম্পল হইতে হওয়ার কথা হয়। এটা হইতে পারে যে আমার যেহেতু টেবিল ছোট হয়ে গেছে তাহলে আমার এখন ডবল কোয়েরি চালালে খুব একটা লস নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা এই যে কি বলে টাইম কমপ্লেক্সিটি। সেটাই তো বললাম, যেহেতু আমার মাল ছোট হয়ে গেছে তবে আমাকে এখন করতে সমস্যা হয়। আমরা কিন্তু এনে মানে টাইম কমপ্লেক্সিটি কমে যাচ্ছে, কিন্তু মেমরি কমপ্লেক্সিটি বাড়াইতেছে। হুম। মেমরি স্পেস কিন্তু বাড়তেছে আমার, কারণ বারবার টেবিল লিখতেছে অনেকগুলো। যাই হোক, তাইলে এখন হচ্ছে স্টুডেন্ট নেম গেল, ফোন গেল, এখন অ্যাডভাইজর নিয়ে একটা করা যায়। অ্যাডভাইজর হচ্ছে কোর্সের উপর ডিপেন্ডেন্ট, তাই না? অ্যাডভাইজর, সরি না অ্যাডভাইজর তো না, চলে কোর্স গেছে। কোর্স আছে হচ্ছে আর ইসের উপরে, ইনস্ট্রাক্টর কে করছে আর হচ্ছে কোর্সটা কোন রুমে তাহলে কন্ট্যাক্ট এই করছে। দুটো ডান, ফোন নাম্বার স্টুডেন্ট নেম এটা ডান, এখন হচ্ছে এটা আচ্ছা, কোর্সের মধ্যে তো আমি স্টুডেন্ট ও না, না। মাল্টিপল স্টুডেন্ট হয়ে যাবে। হুম, এখন হচ্ছে এই যে এখন এর দিকে তাকাই, এটা একটা নন কি অ্যাট্রিবিউট, সে ডিপেন্ড করতেছে কার উপর, একটা কোর্সের কোর্স উপর। একজনই নিতে পারবে আর একটা কোর্স একটা রুমে নিতে পারবে। হ্যাঁ, তো তাছাড়া আমরা ইনস্ট্রাক্টর আর রুম এই দুটো নিয়ে আর কোর্স নিয়ে এই দুটো নিয়ে একটা টেবিল বানাই ফেললাম, কোর্স টেবিল, কোর্স ইনস্ট্রাক্টর টেবিল। এখন তাহলে দেখা যাচ্ছে এই তিনটা টেবিল কি আমাদের 2NF এ চলে গেছে কিন্তু, কারণ এই যে প্রাইমারি কি প্রাইমারি কি প্রাইমারি কি, আর বাকি যত নন কি অ্যাট্রিবিউট আছে তারা এন্টায়ারলি প্রাইমারি কির উপর ডিপেন্ড করতেছে, এই আর কি। তো এইভাবে আমরা একটা 1NF এর টেবিলকে 2NF এ কনভার্ট করে ফেলতে পারি। ওকে, এখন একটা সমস্যা আছে, এই টেবিলটার ইকুইভ্যালেন্ট এই এই তিনটা না, ইকুইভ্যালেন্ট তো হওয়া লাগবে মাস্ট, কিছু তো হারাইলে চলবে না। কিন্তু একটা জিনিস আমরা হারাই ফেলছি, এই টেবিলে ছিল কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে নাই, সেটা হচ্ছে কোন স্টুডেন্ট কোন কোর্স নিছে। এটা কিন্তু এখানে এই তিনটা টেবিল থেকে বলা যাচ্ছে না, তাই না? মানে কি, একটা রিলেশনশিপ, এই টেবিলে একটা রিলেশনশিপ ছিল, রিলেশনশিপ এনরোলমেন্ট রিলেশনশিপ। এই এনরোলমেন্ট রিলেশনশিপটা আমাদের এখানে হারাই গেছে। কোন স্টুডেন্ট কোন হ্যাঁ, কোর্স নিচ্ছে, হ্যাঁ আমরা সোফার কি করছি, জাস্ট যেখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি ছিল সেটার আমরা ওটাকে ফুল ডিপেন্ডেন্সি বা ফুল এন্টার ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি কনভার্ট করে ফেলছি, এই। সো ডিপেন্ডেন্সি গুলো আমরা জাস্ট কনভার্ট করছি। এখন হচ্ছে এখন যদি এই রিলেশনশিপটা। টেবিলটাকে যদি আমাদের ইকুইভ্যালেন্ট বলা হয়, জাস্ট রিলেশনশিপটা আবার আনা লাগবে। সো রিলেশনশিপ কি, আরেকটা টেবিল বানাইতে হবে যেটা হচ্ছে এনরোলমেন্ট টেবিল, ওখানে জাস্ট একটা স্টুডেন্ট আইডি থাকবে আর একটা কোর্স আইডি থাকবে, এই আর কি। এটা কি থার্ডে নাকি হ্যাঁ, এই এটা? একটা ও এনরোলমেন্ট আচ্ছা, টেবিল, স্টুডেন্ট আইডি, কোর্স। এটাও কি সেকেন্ড এনএফ এর মধ্যেই হ্যাঁ, এই হচ্ছে এখন আমরা বলতে পারি 1NF এর যেই সকল শর্ত ইকুইভ্যালেন্ট টু 2NF হয়ে একটা গেল। টেবিল আমরা বানাইছি যেখানে চারটা টেবিল পাইছি, এই 2NF হয়ে গেল। এখানে হচ্ছে জাস্ট একটু এক্সপ্লেন করছি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং, মানে যে রিলেশনশিপটা কেন দরকার। হ্যাঁ, যে এখানে উই আর রিমুভিং পার্শিয়াল ডিপেন্ডেন্সি, তাই না? বলো। আচ্ছা, ঠিক আছে।
তো খাওয়া দাওয়া শেষ করলাম। হুম, তারপর আমাদের সেট আপও চেঞ্জ। যাক, আমি আর রেদওয়ান আলাপ করে আমরা 2NF শেষ করছিলাম, কিন্তু 2NF এর একটা ঘাবলা ছিল, ওইটা এখন ঠিক করলাম। ওকে, ঘাবলাটা ছিল যেটা, ওটা হলো, হ্যাঁ, আমাদের 1NF ছিল। এই 1NF কে আমরা কনভার্ট করবো 2NF এ। কোন কোন টেবিলগুলো আমরা নিব, যেই কোন কোন অ্যাট্রিবিউট গুলো নিয়ে আমরা টেবিল বানাবো বা টেবিলগুলো ভাঙবো, যেই অ্যাট্রিবিউট গুলা, যেই নন কি অ্যাট্রিবিউট গুলা পার্শিয়াল ডিপেন্ডেন্সি দেখাইতেছে বা ফুল ডিপেন্ড না, তাহলে আমরা স্টুডেন্ট নেম নিয়ে আর অ্যাডভাইজার নিয়ে আর স্টুডেন্ট নিয়ে একটা স্টুডেন্ট টেবিল বানাইলাম। ইনস্ট্রাক্টর আর রুম আর কোর্স নিয়ে আর টেবিল বানাইলাম, শেষ, আমাদের কাজ শেষ। পার্শিয়াল ডিপেন্ডেন্সি কাজগুলো শেষ। কিন্তু দুইটা কি কিন্তু আছে? এখন, হ্যাঁ, এখন হচ্ছে কাহিনী, হ্যাঁ হ্যাঁ, পার্শিয়াল ডিপেন্ডেন্সি কিন্তু খালি এরাই দেখাইছে, হ্যাঁ, আর আর কিন্তু শেষ, আর কোন নন অ্যাট্রিবিউট বাকি নাই। এখন তাহলে ওই যে ওই লজিকটা, যে আমরা এখন এই টেবিলটার, গ্লাসটা কোথায়? রান্না করে আমার কাছে। আমরা এখন এই টেবিলটার ইকুইভ্যালেন্ট টেবিল বানাবো না 2NF এ। তো আমরা তো জাস্ট স্টুডেন্ট নেম, অ্যাডভাইজর, ইনস্ট্রাক্টর, রুম, এই চারটা নন অ্যাট্রিবিউট নিছি। তাহলে এখনো দুটো জিনিস আমাদের বাকি। Attribute ওটা একটা ফোনের এয়ার রিলেশন আমরা এখন নিই নাই, আবার হচ্ছে এনরোলমেন্ট রিলেশন নেই। ওই দুটার জন্য ওই দুটা অ্যাডিশনাল দিয়ে আসছে, ফোন টেবিল একটা আসছে, আর আমাদের এই যে 4 নম্বরে আইসা এটা রিলেশনাল। এনরোলমেন্ট রিলেশন। এই এখন বলা যায় এই চারটা টেবিল মিলে আমাদের 1NF এর যে টেবিলটা ছিল ওটার ইকুইভ্যালেন্ট আমরা পাইলাম। আর এখানে হচ্ছে ওই যে ওই টেবিলে কিন্তু এই দুইটা এখন দুইটা মিলায় হচ্ছে একটা করে হ্যাঁ, কি। এটা বলা লাগবে যে এখানে প্রাইমারি কি অবশ্যই স্টুডেন্ট আইডি না, কারণ প্রাইমারি কি সেই যাকে দিয়ে আমরা একটা সিঙ্গেল রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। আর কিন্তু স্টুডেন্ট আইডি এখানে S1 আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ S1 আরেকটা আছে। সো এইখানে আসলে স্টুডেন্ট আইডি আর ফোন, এই দুইটাই হচ্ছে আমাদের মিলায় প্রাইমারি কি, বা বলা যায় একটা কম্পোজিট প্রাইমারি কি, এই আর কি। আর হচ্ছে, আর কি বলা যায় এখানে, আর কিছু বলার নাই, আর কিছু বলার আছে? না। আচ্ছা, আরেকটা জিনিস বলা যায় যে আমরা আসলে কেন ফোন নাম্বারটা স্টুডেন্ট, মানে এই যে না, স্টুডেন্ট নেম, এই তিনটা আমরা হচ্ছে কি হিসাবে ডিক্লেয়ার করে দিছি। অতএব ফোন নাম্বারের সাথে কারোর সাথে আমার সম্পর্ক দেখাইতে হবে, যেহেতু কাউরে পাই নাই তাহলে আমি একটা ইউনিক কি বানায় রাখছি। আর যেহেতু এর মধ্যে আর কোনো কলাম নাই যেটা হচ্ছে এই দুইটার উপর ডিপেন্ড করবে, অতএব মনে হয় না 2F ভঙ্গ করার কথা। ঠিক আছে, তাহলে আমাদের মেইন কাজটা কি, প্রথমে 1F এ কনভার্ট করার পর যেই নন কি অ্যাট্রিবিউট গুলো পাবো তাদের নিয়ে যদি পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকে ভেঙে ফেলবো। হুম। ভাঙা ফেলার পর আমরা আমাদের 1F টেবিলের দিকে তাকাবো, তাকায়া হচ্ছে দেখবো যে কি কি মিসিং আছে, যেগুলো মিসিং আছে ওগুলোর জন্য আরো কয়েকটা টেবিল বানায় ফেলবো। যেমন এখানে মিসিং ছিল ফোন নাম্বারটা, তো ফোন নাম্বার স্টুডেন্ট আইডি দিয়ে অ্যাড্রেস করা যায়, তো এটা টেবিল বানিয়ে ফেললাম, 3 নাম্বার ফোন টেবিল। আর 4 নাম্বার একটা জিনিস বাকি ছিল, এনরোলমেন্ট রিলেশনশিপ, কোন স্টুডেন্ট কোন ওটা কোর্স বানায় নিচ্ছে, শেষ। এটা বানায় ফেলছি শেষ। 2F তাইলে আমাদের 1F 2NF থেকে শেষ। 2NF হয়ে গেল। এখন আমাদের 2NF এর আনসার এই চারটা টেবিল। ওকে, এখন আমরা 3NF এ আগাবো। 3NF এ যদি, ও আচ্ছা, একটা জিনিস হ্যাঁ এখানে বলে দেওয়া দরকার। একটা জিনিস হচ্ছে, কোন একটা টেবিল, ধরো এই টেবিলটা যদি এরকম কম্পোজিট প্রাইমারি কি না থাকতো, জাস্ট সিঙ্গেল প্রাইমারি কি থাকতো, তাহলে কিন্তু টেবিলটা অলরেডি 2NF এ চলেই যেত, হুম। তাই না? কারণ সে যেহেতু প্রাইমারি কি, আমার তারপর বাকি, সত্যই তো হচ্ছে যে প্রাইমারি কি একটা থাকতে হবে যেটা হচ্ছে সবগুলোটার উপর নির্ভর করবে, মানে তাহলে তো সত্য। 2NF এর চ্যালেঞ্জটাই হচ্ছে প্রাইমারি কি থাকে কম্পোজিট, তখন দেখা লাগে সবাই সব এই প্রাইমারি কম্পোজিট প্রাইমারিটাকে এন্টায়ারলি ডিপেন্ড করতেছি না, এই আর কি। যদি সিঙ্গেল প্রাইমারি কি থাকে তাইলে তো এটা অলরেডি 2NF এ চলেই গেছে, কারণ কি বাকি সবাই, এটা যদি প্রাইমারি কি, বাকি সবাই তার উপর মাস ডিপেন্ড করে, হ্যাঁ, তাহলে তো এন্টায়ারলি করতেছে, এই আর কি। তো এটা এখানে বলে দেওয়া, যদিও এটা স্যার দিবে নাকি জানি না, চ্যাট জিপিটি আমার সাজেস্ট করছে যে 2NF only matters when there is composite key, যদি সেটা সিঙ্গেল কি থাকে তাহলে এটা অলরেডি 2NF এ আছে, এই আর কি। আচ্ছা, আমাদের 1F থেকে 2NF এ কনভার্সন শেষ, এখন আমরা 3NF এ ঢুকবো। 3NF 3NF হচ্ছে এখানে ডাটা আরো অপটিমাইজড হবে। 3NF এর দুটা কন্ডিশন, প্রথম কন্ডিশন মাস্ট বি 2NF আমাদের টেবিলটা, তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এখন 2NF, এই 2NF-টাকে আমরা এখন 3NF এ নিব। আচ্ছা, এখন 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশনটা ইজি, একদম ইজি, দেয়ার ইজ নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হচ্ছে, দেখো এতক্ষণ আমরা কি ডিপেন্ডেন্সি দেখতেছিলাম, পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে কিনা, পার্শিয়াল ডিপেন্ডেন্সি কাদের মধ্যে খুঁজতেছিলাম, নন কি অ্যাট্রিবিউট আর প্রাইমারি কি, এই দুটার মধ্যে। এখন আমরা দেখবো যে আমাদের যে টেবিলটা হইলো 2NF এর পর, এটার মধ্যে নন কোনো নন কি অ্যাট্রিবিউট অন্য কোনো নন কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করতেছে কিনা। যদি করে তাহলে আমরা বলবো এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে, আর যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আমাদের থাকা যাবে না, এই যে নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ওকে, মোট কথা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি, একটা নন কি অ্যাট্রিবিউট যদি আরেকটা নন কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে?
উদাহরণ দেখাইতেছি। তাহলে একটা ও নন আচ্ছা। কি অ্যাট্রিবিউট যদি আরেক আমাদের আরেকটা প্রাইমারি, নন কি অ্যাট্রিবিউটের উপর হ্যাঁ, নির্ভর করে তাহলে হচ্ছে এই শর্ত মানবে যেমন না। তোমাকে বলি, যেমন ধরো বলে চলে যাবে। এখানে আমি একটা ইয়া করলাম, কোর্স নেম দিলাম, না রুম, কোর্স নেম না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, না এক না করছেন না, এটা কোর্স হচ্ছে নেম না, দেখেন যে রুম, রুম, হ্যাঁ এই ধরো, রুম হ্যাঁ হ্যাঁ, মনে ইনস্ট্রাক্টর। পড়ছে, এখানে ইনস্ট্রাক্টর নেম দিলাম, এই যে এই জায়গাটায় একটা কলাম বাড়াই দিলাম ইনস্ট্রাক্টর নেম। এখন ইনস্ট্রাক্টর নেম কিন্তু এই ইনস্ট্রাক্টর একটা নন কি অ্যাট্রিবিউট। আরে না ওইটা না, এটাতেই চিন্তা করেন আপনি। ধরেন না আপনি এখানে এখানে, হবে না, এখানে হবে না, এটা তো এখানে হচ্ছে, কেন হবে না আমি বলি, এখানে হবে না। এখানে দেখো, ইনস্ট্রাক্টর একটা নন কি অ্যাট্রিবিউট, সে একটা প্রাইমারি কি উপর ডিপেন্ড করতেছে, এটাও নন কি অ্যাট্রিবিউট, সেও কিন্তু প্রাইমারি কি উপর ডিপেন্ড কিন্তু করতেছে। এইটা তো আবার এটার উপর ডিপেন্ড করতেছে। না, কোর্স হচ্ছে ইয়ার উপর। রুম ইনস্ট্রাক্টরের উপর নির্ভর করতেছে। রুম না না, শামীম স্যার কি মানে 7 0 6 সবসময় নেয় না, শামীম স্যার হচ্ছে, আচ্ছা এখানে সিস্টেমটা এরকম, এখানে এই যে ওই যে দেখো উপরে একদম উপরে ডিফাইন করে দিছিল, এই যে রুম কোর্সের সাথে একদম, ঠিক আছে। আচ্ছা রুম যেগুলো, হচ্ছে এই যে ইনস্ট্রাক্টরের সাথে না, ইনস্ট্রাক্টর কোথায়, ইনস্ট্রাক্টর এর ভিতরেই কিন্তু কোর্সের সাথে, এই ডাটাবেসটা এরকম আর কি, ঠিক আছে। তো আমি তোমাকে বলি যে এখানে যখন আমরা আরেকটা কলাম আচ্ছা যদি অ্যাড আমরা করতাম, এরকম না বলে আমরা চিন্তা করি যে যদি ইনস্ট্রাক্টর আর রুমের মধ্যে সম্পর্ক থাকতো তাহলে হচ্ছে TNF মানতো না। ওই যদি, তো আমি তোমার বেটার এক্সাম্পল দিতেছি, এখানে যদি একটা কলাম অ্যাড না না করি। ধরেন এইটা হুম। যে ইনস্ট্রাক্টর, এটা তো ইনস্ট্রাক্টরের নাম, প্রফেসর এক্স মানে তো প্রফেসরের নাম। তো আর তো আপনি এখানে একটা নাম আনতে তাহলে পারতেছেন আরেকটা না। আনি ইনস্ট্রাক্টর আইডি। হ্যাঁ। এখন ইনস্ট্রাক্টর আইডি একটা নন কি অ্যাট্রিবিউট, সে কোর্সের উপর নির্ভর করতেছে, কোর্সের উপর নির্ভর করতেছে, কিন্তু আবার সে প্রফেসরের সাথে। ইনস্ট্রাক্টরের উপর ডিপেন্ড করতেছে। তার মানে একটা ইনস্ট্রাক্টর আইডি, সে একটা নিজে একটা নন কি অ্যাট্রিবিউট হবে, সে আবার আরেকটা নন কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করতেছে। তাইলে এখানে বলা হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি চলে আসছে। তখন আমরা এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা সরায় ফেলার চেষ্টা করব। মোদ্দা কথা, দুইটা নন কি অ্যাট্রিবিউটের মধ্যে যে ডিপেন্ডেন্সি, এই যে নন কি অ্যাট্রিবিউট এর মধ্যে যে ডিপেন্ডেন্সি আমাদের নন কি অ্যাট্রিবিউটের সাথে, এটাকে বলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আর আমাদের 3NF এ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা যাবে না, ঠিক আছে। সোজা কথা হইলো প্রাইমারি কি বাদ দিয়ে বাকিগুলো যদি নিজেদের মধ্যে হুম। গুতাগুতি করে, গুতাগুতি করানো যাবে না, এই হ্যাঁ গুতাগুতিটা ছাড়াই তো। হ্যাঁ। তো এখন আমরা চলো চেক দিই, আমরা যে এখানে যে টুইনেম গুলো বানাইছি, এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে কিনা। আসল নিচে কথা দুটা বা, এখানে কিন্তু ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি একটাও নাই। দেখো, স্টুডেন্ট সে এটার উপর, অ্যাডভাইজার এটার উপর, এটাও কোর্সের উপর, রুম কোর্সের উপর, ফোন। না এখন কথা হলো আপনি যদি এই লজিক দেন যে রুম কোর্সের উপর তাহলে হ্যাঁ, ঠিক এই আছে। লজিক তো এখানে দেওয়া আছে, এই যে। এখানে গাড়ি তো রুম হ্যাঁ, প্রফেসরের সাথে তো কারণ দিছে। এখানে তো তোমার ডাটাবেস ওয়ান, এই যে যেই স্যার যে বসনে যে ও ডাটাবেসটা আচ্ছা দিবে, না, এনে তো সব ডিফাইন্ড, তোমার তো না অ্যাম্বিগুয়াস চিন্তা ভাবনা করা লাগবে। আচ্ছা বাদ দেন, এত হ্যাঁ হ্যাঁ, গভীর চিন্তা আবার আমাদের দরকার নাই। স্যার এখানে যে আমরা ডিফাইন করে দিছে এটাই আর কি। ওকে, এখন তাহলে এক কাজ করি, মানে এখানে যতগুলো ইয়া আছে, টেবিল আছে 2NF এর, সব একটার মধ্যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই, তাহলে আমরা কি বলে ফেলতে পারি, এখানে যে চারটা টেবিল, এরা 2NF এর আছে, 3NF এর আছে, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা নতুন একটা টেবিল দেখি যেটার মধ্যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারে। ও এখানে একটু এক্সাম্পল দিছি, এই দেখো, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সির সংজ্ঞা, নন কি অ্যাট্রিবিউট ডিপেন্ডস অন আনাদার নন কি অ্যাট্রিবিউট, এই আর কি। আচ্ছা এখন এক্সাম্পল, নতুন একটা টেবিল আনছি। নতুন একটা টেবিল কি, এই যে যে কোর্স টেবিলটাই না, এটাকেই এটা বানাইছি আমি। ওকে, এখন দেখো এখানে আগের মতো, আগে কি কি ছিল, কোর্স ছিল, ইনস্ট্রাক্টর আইডি ছিল, আর রুম আইডি ছিল। এখন আমরা নতুন এই ইনস্ট্রাক্টর নেমটা অ্যাড করছি, বিল্ডিং ক্যাপাসিটি এগুলো অ্যাড না করছি, ইনস্ট্রাকশন আইডি সরি ইনস্ট্রাকশন, আইডি। হ্যাঁ ইনস্ট্রাকশন আইডিটা অ্যাড করছি, আগে ইনস্ট্রাকশন নেম ছিল। এখন দেখো, প্রথম কথা, এই সবগুলো নন কি অ্যাট্রিবিউট আমাদের প্রাইমারি কি কোর্সের উপর ডিপেন্ড করে, কোর্সের সাথে, ডিপেন্ড করে। হ্যাঁ কারণ আইডি। আগে কোর্স আইডি ডিপেন্ড করতো, সো কোর্স আইডি যদি ডিপেন্ড করে না তাহলে না কোর্স না সব নেম ডিপেন্ড করে না তো। করে করে। ইনস্ট্রাক্টর ফোন নাম্বার কেমনে কোর্সের উপর নিব? কোথায় প্রথম কথা বলি, এই দেখো কোর্স আইডি আগে ছিল না, রুম আইডি আগে ছিল না, কোর্স আইডি যেহেতু এর উপর ডিপেন্ড করে, তার মানে বলা যায় এরাও ডিপেন্ড করে, মানে এরকম মনে করো বি ডিপেন্ড করে এর উপর, সি ডিপেন্ড করে বি এর উপর, তার মানে সি ডিপেন্ড করে এর উপর। না এটা তো তো এন টু মানতেছি না। না, এই টু টু এন এফ আছে, না টু এন এফ আছে, ওই যে ইয়ার মতো, ওই যে ধরো বি ডিপেন্ড করে এর উপর, আবার সি ডিপেন্ড করে বি এর উপর, তার মানে বলা যায় সি ডিপেন্ড করে এর উপর, বুঝছো, এটা হইলো কি? বড়ই বাজে লজিক। না না, স্যার এটাই দিছে, মানে এটাই আছে, মোট কথা এটা টু এন এফ আছে, ঠিক আছে, মেনে নিলাম। টু এন এফ আছে। এখন 3NF এ কেন নাই, কারণ এই যে যে ইনস্ট্রাক্টর নেম, সে ঠিক আছে কোর্সের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু আবার সে আরেকটা নন কি আইডির উপর অ্যাট্রিবিউট, ফোন নাম্বারটা বাদ দিলে আমার খেলা শেষ হয়ে যাবে, ফোন নাম্বারটার সাথে আমি ইনস্ট্রাক্টর match ফোন। করবো। হ্যাঁ, এটা তুমি যদি আমার বাদ দিয়ে দিতে চাও তাহলে তো 3NF হয়ে গেল, যে একটু আগে দেখলামই না আমরা, 3NF হয় নাই তো। এই যে এটা তো 3NF এ আছেই। না 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 না, ফোন নাম্বার বাদ দিলে তো 3NF হইতেছে না। কোথায়, ওইখান থেকে ফোন নাম্বার বাদ দিলে 3NF শুধু হইতেছে। ফোন ফোন নাম্বার না মানে, নাম্বারটার জন্যই আমার মনে হচ্ছে এটা 2NF এর নাই। ও ফোন নাম্বারের জন্য, হুম।
কারণ ফোন নাম্বারটা কারোর উপর নির্ভরই করতেছে না, মেন না কির না উপর নির্ভরই করতেছে না। ইনস্ট্রাক্টর ফোন তো ইনস্ট্রাক্টর কোর্স, আইডির সাথে ডিপেন্ড করে। হ্যাঁ আইডির সাথে আর করতেছে। ইনস্ট্রাক্টর আইডি কার উপর ডিপেন্ড করে? কোর্সের উপর। এ, কোর্সের উপর না। এরা কোনো কথা হলো? এই ছেলে মাত্র না দেখলাম এই যে তা না নির্ভর করে, কিন্তু আমাদের এই যে কথা কি ছিল, আমাদের কথা ছিল যে ইনস্ট্রাক্টর আইডি ডিপেন্ড করে কোর্সের উপর। একদম হ্যাঁ একদম শুরুতে ডিফাইন করে দিয়েছে এই যে ইনস্ট্রাক্টর আইডি কোর্সের সাথে অ্যাসাইন করে। হ্যাঁ, আমরা এখানে এটা জান, এটার কি কোনটা কি বলে, প্রাইমারি কি প্রাইমারি কোনটা? অনলি কোর্স। হ্যাঁ কোর্স। তাহলে আমার প্রাইমারি কি হওয়ার শর্ত কি, সবগুলো এটার উপর নির্ভর করবে এমন কিছু? প্রাইমারি কি হচ্ছে ইউনিক ভাবে ইউনিক কি, ডিফাইন করবে। হ্যাঁ ইউনিক যেটা ভাবে দিয়ে ডিফাইন বাকি সবগুলো খুঁজে পাওয়া যাবে। করবে। এখন কোর্স নাম্বার দিয়ে আমি কেমনে ফোন নাম্বার পাবো? কোথায়? কোর্স নাম্বার। কোর্স নাম্বার দিয়ে হ্যাঁ, ফোন নাম্বার কেমনে পাবো? এখন কথা হলো যে এই কোর্সটা যদি সে একা নেয়, সেই লজিকে ঠিক আছে যে তার, যেহেতু সে একা নিচ্ছে তার নাম্বারটাও সেম। কিন্তু অনেক সময় দেখা যায় একটা কোর্স তো দুই তিনজনও নিতে পারে। আর এখানে যেটা ডিফাইন করা এর ভিতরে চিন্তা করা না, এর বাইরে তো আমাদের চিন্তা করা দরকার নেই। এখানে ডিফাইন এখানে করা তো নাম্বার এই দেওয়াই কোর্স, নাই, কোর্সের নাম্বারে তো দেওয়া নাই, এই যে প্রফেসর এক্স এক্স এর নাম লেখা নাই, এক্স এর নাম্বার তো দেওয়া নাই। নাম্বার দেওয়া নাই। এই কারণ এই ডাটাবেসটাকে আমরা 3NF এর এক্সাম্পল আনতে পারতেছি না, তাই আমরা নতুন একটা টেবিল দেখাইছি আর কি, যেন 3NF এর এক্সাম্পল দিতে পারি। বুঝছো না? ওটা তো হ্যাঁ 3NF ওইটার সাথে তো আমার কথা না, আমার কথা হলো ওটা 2NF আছে কিনা। কোনটা এটা? হ্যাঁ এটা। হ্যাঁ 2NF আছে। আও, এই যে মানে এইটুকু তুমি যেটা বললে। 2NF এর সত্য কি, 2NF এর সত্য হলো 1NF মানছে, ঠিক আছে, কোনো জায়গায় রিপিটেশন হ্যাঁ, নাই। 2NF এর সত্য হচ্ছে যে all প্রত্যেক, non-key attributes হ্যাঁ entirely should depend on primary key. প্রাইমারি কি। ওকে, এখন তুমি আমার বলো এখন কথা হলো যে ইনস্ট্রাক্টর ফোন, নেম। ইনস্ট্রাক্টর ফোন নাম্বার কেমনে কোর্সের উপর নির্ভর করে। ওকে, এটা ডিপেন্ড করে ওই যে ওইভাবে একটু করে আসবো, শোনো শোনো, ডিপেন্ডেন্সি। এটার হয় এমন ভাবে যে ধরেন একটা কোর্স একটা টিচারই নেয়, তাহলে আপনি তার সাথে কইতে পারেন যে যেহেতু ওই টিচারটাই নিতেছে, তার নাম্বার ওইটাই হইবে। হ্যাঁ, এখানে একটা কথা এটা নিচে এটা ডিফাইন করে দিছি। এখন তাহলে ঠিক আছে, ভিডিও পরে পরে বাকি এটা বাকি এটা তো বাদ দিয়ে দেবো, এটা পড়া অনেক সিপিইউ যাবে, তোমার দরকার আছে যা আছে এটাই আপলোড দিয়ে দিলো। কি সিপি হবে। এডিট করতে হবে না, ট্রিম করা লাগবে। ওরে প্যারা না, টিম করতে লাগবে 2 মিনিট পারবেন না। আচ্ছা আচ্ছা, আমার পিছনে ধরে টাইম লাগে তো, আমার পিছনে ধরে টাইম লাগে, আমি যা আছে তাই দিয়ে দেব। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এখানে লজিকটা হচ্ছে এটা, ডিপেন্ডেন্সি কয়েক প্রকার একটু পরে দেখবো আমরা, পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। হ্যাঁ, এইখানে হচ্ছে ওই লজিকটা, বি যদি এর উপর ডিপেন্ড করে, আবার সি যদি বি এর উপর ডিপেন্ড করে, তাহলে বলা যায় সি এর উপর ডিপেন্ড করে, তাই না? এটা ওই লজিক, ওকে ওকে ওকে, পরে পরে পরে। মানে ইনস্ট্রাকশন, বুঝছো তো ব্যাপারটা, এই আর কি। তাহলে এইখানে হচ্ছে আমাদের 3NF ব্রেক হলো, কারণ কি ইনস্ট্রাকশন নেম, ইনস্ট্রাকশন ফোর তারা ঠিক আছে কোর্সের উপর ডিপেন্ড করে, কিন্তু তারা আবার আর একটা নিজেদের মধ্যে নন আবার কি অ্যাট্রিবিউট হ্যাঁ, ওর উপর ডিপেন্ড করতেছে, তাইলে আমাদের এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। ওই এটা আমাদের ট্রানজিটিভ সহায়তা ডিপেন্ডেন্সি হবে। আমাদের ভাঙতে হবে। কেমনে ভাঙতে হবে? ওই যে যারা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি দেখাইতেছে তাদেরকে আমরা আরেকটা টেবিল বানাই দেবো। আইডি টেবিল ভাগ করে ফেলবো। এটা আইডি, এটা এটাই, তো ইনস্ট্রাক্টর আইডি, ইনস্ট্রাক্টর নেম, ইনস্ট্রাক্টর ফোন, এই তিনটাকে নিয়ে আমরা টেবিল বানাবো। আবার রুম আইডি, এই এই টেবিলের নাম কি হবে? ইনস্ট্রাক্টর টেবিল। আর একটা রুম টেবিল বানালাম, রুম আইডি, বিল্ডিং ক্যাপাসিটি, এটা নিয়ে একটা টেবিল বানাই ফেলবো, তাহলে দুটো টেবিল হয়ে গেল না? আর 3 নম্বর একটা সম্পর্ক টেবিল বানাবো, এই যে রিলেশন, এটার নাম কি দেওয়া যায়? কোর্স টিচার নাম দিলাম টেবিলের, তো কোর্স টিচার নাম এখানে আছে আরেকটা টেবিল হবে। এই হচ্ছে আমাদের 3টা টেবিল হইলেই এই টেবিলটাকে আমরা 3NF এ কনভার্ট করে ফেললাম। এই কোর্স টেবিল, ইনস্ট্রাক্টর টেবিল, রুম টেবিল, শেষ। কোর্স টেবিলের মধ্যে কোর্স, ইনস্ট্রাক্টর আর রো। হ্যাঁ ওকে, ও আচ্ছা, রুমের একটা রিলেশন তো লাগবে, মানে মোট মোট কথা এই যে দেখো এটা কোনটা, এটা ওই যে ওইটাই আসে, এই যে এটাই, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তারপরে হলো কোর্স আইডি, দেন উপরে যান, হুম। কোর্স আইডি, হচ্ছে ইনস্ট্রাক্টর নেম। এই তিনটাকে নিয়ে, এই তিনটাকে নিয়ে একটা বানাইছি, এখন এই কথা হলো এই তিনটাকে নিয়ে একটা বানাইছি। তিনটা তো আবার নিজেদের মধ্যে ডিপেন্ডেন্ট। কোনটা এখন দেখো, এখন 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 দেখো। এই টেবিল 2, আচ্ছা টেবিল 3 টা একবার চেক দিই, টেবিল 3 হ্যাঁ, হলো রুম, হ্যাঁ টেবিল 3 ঠিক আছে, টেবিল 3 আলাদাই। প্রাইমারি টেবিল কি 2 তে এটা, আসি। সবাই তার উপর ডিপেন্ড করে। ওকে, হ্যাঁ এখন টেবিল আসো, 2 তে আসি। এখানে প্রাইমারি কি শুধু ও, হ্যাঁ, ইনস্ট্রাক্টর আইডি প্রাইমারি কি, সো ও এর উপর ডিপেন্ড করতেছে, ও এর উপর ডিপেন্ড করতেছে। কিন্তু ফোন নাম্বার আবার কোর্স নেমের উপর, কোথায়? ইনস্ট্রাক্টর নেমের উপর তো ডিপেন্ড করে। কোথায়? না না, কেন তোমার না? তোমার যদি মানে ডিপেন্ড তো করেই। এখন শোনো, আমাদের, আমার তো শর্ত হয়েছিল যে আমাকে বলো, নিজেদের মধ্যে তুমি ডিপেন্ডেন্স থাকা একজনের যাবে না। তুমি একজনের ফোন নাম্বার জানতে চাও, আইডিটা পাইলেই পাবা না? হ্যাঁ এখন একজনের নাম, ধরো শামীম স্যার নামে দুজন আছে, তুমি নাম্বার পাবা? বুঝছো হ্যাঁ তো? পাবো তো। না, ধরো শামীম স্যার দুজন, তুমি যাচ্ছ শামীম স্যারের নাম্বারে করতে, এখানে তো সামনে সব দুজন না, সেই সেই তথ্যে গেলে তো সমস্যা হয়ে গেছে। থাকতেই পারে। সেই তথ্যে গেলে তো না, সমস্যা। মোট কথা এখানে প্রাইমারি কি, এটা বলো প্রাইমারি কি কি, প্রাইমারি কি দিলাম আইডি। তাই না? হ্যাঁ তাহলে নেম ডিপেন্ড করতেছে প্রাইমারি কির উপর, আবার ও ডিপেন্ড করতেছে ফোন নাম্বার কার উপর। তুমি যদি কি পারো, তুমি যদি কি জানতে পারো, অনেক তো সমস্যা, এসব লজিক্যাল চিন্তা ভাবনা, এটা কোনো, সমস্যা না। এটা কোনো লজিক্যাল কথাই না, বাদ দেন। তুমি একজনের নাম্বার জানতে চাও, আর আইডি
জানলেই পারবো না নাম্বার বের করতে? হুম, তোর নাম জানা দরকার আছে? মানে ডিপেন্ড, মানে হ্যাঁ, শোনো, নাম জানার দরকার নেই আচ্ছা কিন্তু তোমাকে বলি, একটা কলাম অনেক কিছুর উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু মিনিমাম মানে কার উপর ডিপেন্ড করলেই আমি তার সম্পর্কে জানতে পারতেছি, ওটাই আমাদের এখানে ম্যাটার করে। ঠিক আছে? আহ, ঠিক আছে, নাম আমরা তো আর স্বামী স্যারের নাম্বার তো আমরা আইডি থেকে বাই করি না, আমরা নাম দিয়েই স্যার, আমরা এমনি অভ্যস্ত। কিন্তু মিনিমাম আইডি পাইলে আমি তার নাম্বার পাওয়া যাচ্ছে, শেষ। ওকে 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 এই আর এই কি। লজিকটা ঠিক তো আছে। ওই হিসাবে আমাদের একদম এর সাথেও সম্পর্ক থাকতে পারে, ওগুলো চিন্তা কথা না। করটা তো আমাদের 3NF এর কনভার্সনটা হয়ে গেল। তো যেসব যেসব জায়গায় ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ব্রেক করার জন্য আমরা টেবিলটাকে আবার ভাগ করে ফেলবো। যেমন এখানে এই তিনটাকে নিয়ে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ছিল, এই দুটাকে নিয়ে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হয়েছে কার সাথে? ওর সাথে। তাই এই তিনটাকে নিয়ে টেবিল বানাই ফেলছি। আবার এই বিল্ডিং ক্যাপাসিটি, এই দুটাকে নিয়ে একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি শুরু হয়েছে রুম আইডির সাথে। তাই এই তিনটাকে নিয়ে একটা টেবিল বানাই ফেলছি। আর লাস্টলি আমাদের রিলেশন বোঝানোর জন্য কোর্স, ইনস্ট্রাক্টর আইডি আর রুম আইডি, এই তিনটা নিয়ে একটা টেবিল বানাইছি। সো এই হচ্ছে আমাদের 3NF এ কনভার্ট হয়ে ডান। তাহলে আমরা আমাদের 2NF শেষ, 3NF শেষ, 1NF শেষ। এখন আমরা আসবো, আচ্ছা ভিডিওটা এখানে থামাই ফেলি, হ্যাঁ আরেকটা বানাই।